16 থেকে 23 জুলাই 8 দিনে নিহত অন্তত 187, আহত কয়েক হাজার। কোটা বিরোধী এবারের দ্বিতীয় দফা টানা আন্দোলন শুরু হয় 1 জুলাই। অহিংস এই আন্দোলন সহিংস হয় 15 জুলাই থেকে। আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ এবং কারফিউ ভেঙে বিক্ষোভরতদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট নিক্ষেপে গত 16 থেকে 23 জুলাই পর্যন্ত অন্তত 187 জন নিহত হয়েছেন। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ। এই হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুর, রাজশাহী ও গাজীপুরে বিজিবি মোতায়েন করে সরকার। শিক্ষার্থীদের এই আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের হামলায় 16 জুলাই সারা দেশে অন্তত 6 জন নিহত হন। এছাড়া আহত হন কয়েকশো মানুষ। এদিন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে বিনা উস্কানিতে পুলিশ গুলি করে হত্যা করলে জনমনে তীব্র প্রতিক্রিয়া হয়। 17 জুলাই নিহতদের গায়েবানা জানাজা পড়ার কর্মসূচি ঘোষণা দিলে রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এক প্রজ্ঞাপনে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে এবং হল খালি করতে নির্দেশনা দেয়। একই নির্দেশনা আসে সারা দেশের সব স্কুল ও কলেজের জন্য। স্থগিত করা হয় এইচএসসি পরীক্ষাও। 17 জুলাই এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ও হল খালি করার নির্দেশ দেওয়া হয়। হামলায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় এদিন মারা যান। 18 জুলাই আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের সময় পুলিশ এবং আগ্নেয়াস্ত্র, রড, লাঠি, বাঁশ নিয়ে ছাত্রলীগ হামলা করলে 18 জুলাই সারা দেশে অন্তত 29 জন নিহত হন এবং আহত হন অন্তত 3000। নিহতদের মধ্যে 23 জনই ঢাকার। এছাড়া চট্টগ্রামে 2 জন, নরসিংদীতে 2 জন, মাদারীপুরে 1 জন ও সিলেটে 1 জন নিহত হন। ঢাকার যাত্রাবাড়ি, শনিরাখড়া ও আজিমপুরে নিহত হন 10 জন, যাদের মধ্যে আছেন ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসান। এছাড়া উত্তরা এলাকায় 9 জন, বাড্ডা এলাকায় 2 জন এবং ধানমন্ডি ও সাভারে 1 জন করে নিহত হন। এদিন দুপুরে সরকার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়। আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে কোনো সংলাপ নয়। রেল ও সড়ক সহ সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশ থেকে ঢাকা বিচ্ছিন্ন হয়ে যায়। এদিন দুর্যোগ ব্যবস্থাপনা অফিস, ভবন এবং অন্তত 3টি পুলিশ ফাঁড়িতে আগুন দেয় আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দমনে শটগান, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। সার্বিক পরিস্থিতিতে ঢাকা ছিল যেন এক রণক্ষেত্র। যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা, রামপুরা, ধানমন্ডি, মিরপুর, সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় ছাত্রলীগ ও পুলিশের। দেশের অন্তত 19টি জেলায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। 19 জুলাই আন্দোলনকারীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর বুলেট, রাবার বুলেট, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে অন্তত 66 জন নিহত হন। শিক্ষার্থীদের সঙ্গে এদিনও সাধারণ মানুষ আন্দোলনে যোগ দেন। অন্তত 31 জন ঢামেক হাসপাতালে মারা গেছেন অথবা তাদের মৃত অবস্থায় আনা হয়। এদিন সরোয়ার্দী হাসপাতালে অন্তত 10 জনের মরদেহ নেওয়া হয়েছে। উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অন্তত 5 জন। ঢাকার মিটফোর্ড হাসপাতালে 4 জনের, বনশ্রীর ফরাজি হাসপাতালে 3 জনের, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে 1 জনের মরদেহ নেওয়া হয়েছে। এছাড়া রামপুরার বেটার লাইফ হাসপাতালে 5 জনের ও বনশ্রীর অ্যাডভান্স হাসপাতালে 5 জনের মরদেহ নেওয়া হয়েছে। ঢাকার বাইরে রংপুরে 4 জন, নরসিংদীতে 3 জন এবং সাভার, সিলেট, বগুড়া ও ময়মনসিংহে 1 জন করে নিহত হয়েছেন। এদিন ঢাকার রামপুরা, বাড্ডা, মালিবাগ, যাত্রাবাড়ি, মহাখালী, মৌচাক, ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা, প্রগতি সরণি, কাজীপাড়া ও মিরপুর এলাকায় সবচেয়ে বেশি সংঘর্ষ হয়। স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো হেলিকপ্টার থেকে মিরপুর 10, মিরপুর 6, মোহাম্মদপুর, রামপুরা ও যাত্রাবাড়ি সহ কয়েকটি এলাকায় আন্দোলনকারীদের উপর সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছুড়েছে র্যাব। কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন, মিরপুরে বিআরটিএ অফিস, বনশ্রী পিবিআই অফিস সহ অনেক সরকারি স্থাপনায় ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারীরা। ভাঙচুরের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীরা জড়িত নয় বলে দাবি করে এর অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগ অফিসের সামনে আয়োজিত এক সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অনেক সহ্য করেছি, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
পরদিন থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার, মোতায়েন করা হয় সেনাবাহিনী। 20 জুলাই কারফিউয়ের প্রথম দিনে সারা দেশে অন্তত 21 জন নিহত হন। তাদের প্রায় সবাই বুলেটবিদ্ধ হয়ে মারা যান। কারফিউ ঘোষণার পরও দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীসহ অন্যান্য মানুষ বিক্ষোভ দেখাতে থাকেন। ঢাকায় নিহত 9 জনের মধ্যে 8 জনকেই যাত্রাবাড়ি, রায়েরবাগ, আজিমপুর ও মিরপুর থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। অপরজনকে নেওয়া হয় সরোয়ার্দী হাসপাতালে। এছাড়া ঢাকা মেডিকেলে 2 জন পুলিশ সদস্যের মরদেহ নিয়ে আসা হয়েছে। শুক্রবারের সংঘর্ষে গণপিটুনিতে তারা নিহত হয়েছেন। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন আরও 2 জন এদিন মারা যান। মোহাম্মদপুর এলাকায় শুক্রবারের সংঘর্ষে তারা মাথায় গুরুতর আঘাত নিয়ে চিকিৎসাধীন ছিলেন। 21 জুলাই সারা দেশে কারফিউ জারির দ্বিতীয় দিনে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিদ্যমান 56% কোটা বাতিল করে 7% করার আদেশ দেন সুপ্রিম কোর্ট। আদেশ অনুযায়ী সরকারি চাকরিতে 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে। এদিন দেশের 3 জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 7 জন নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহতদের মধ্যে 5 জনের মরদেহ আনা হয়েছে সাইনবোর্ড, চিটাগাং রোড, দনিয়া এলাকা থেকে। বাকি 2 জন নিহত হয়েছে নারায়ণগঞ্জ ও নরসিংদীতে।